বাংলার জমিনে আর কোন শক্তি নাই, এরকম চিন্তা করার মতো লোক ছিল কিনা? কিন্তু ওই লোকগুলাকে ক্ষমতার মসনদ থেকে তাড়িয়ে অপমান বেজ্জতি করে শুধুমাত্র ক্ষমতা থেকে তারা নামে নাই, পুরো দেশ ছেড়ে তারা ভিন দেশে তাদের দাদার দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিকিরা? এই ধরনের আল্লাহ দ্রোহী যারা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে উপেক্ষা করে যারা নিজেদের মন খুশি মতো চালানোর চেষ্টা করবে, রব্বুল আলামিন তাদেরকে হুঁশিয়ারি সংকেত দিয়েছেন। সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। প্রিয় ভাইয়েরা, এই জমিনের সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আমাদেরকে রিজিক দেন যে তিনি কে? প্রতিনিয়ত যার পক্ষ থেকে রিজিক খেয়ে বেঁচে আছি তিনি কে? নাকি আমাদের দাদা বাবুরা? হ্যাঁ, অনেকেই তো চিন্তা করে আমাদের পার্শ্ববর্তী দাদা বাবুরা যদি আমাদের উপরে একটু যদি বদনজর দেয় তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এরকম চিন্তা চেতনার লোক আছে না? যে আমাদের তিন পাশে আমাদের দাদা বাবুরা ইন্ডিয়া, আর এক পাশে দক্ষিণ পাশে বঙ্গোপসাগর, যাবো কই? ইন্ডিয়া যদি আমাদেরকে ওই পচা পেঁয়াজ রসুন বন্ধ করে দেয় তাহলে আমরা চলার মতো কোন ক্ষমতা থাকবে না। সুতরাং ইন্ডিয়া দাদা বাবুদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। দাদা বাবুরা যেইভাবে বলে সেইভাবে চলতে হবে। এইরকম শিক্ষা, এইরকম একটা ওই ইন্ডিয়ান দাদা বাবুদের সেই অপশক্তি আমাদেরকে পরাজিত ভেবে আমাদেরকে সিংহের জাতিকে ভেড়ার জাতিতে রূপান্তরিত করে দীর্ঘ বছর আমাদের উপরে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। তারা আমাদের শুভাকাঙ্ক্ষী, তারা আমাদের দিকে যদি একটু আঙ্গুল তুলে তাহলে আমাদের বাঁচার উপায় নাই। সুতরাং মাথা নিচু করে তাদের কাছে থাকতে হবে, তাদের সাথে কথা বলা যাবে না। তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে আমাদের ওই যে বর্ডারে বিএসএফ এর গুলিতে আমাদের ভাইয়েরা শাহাদাত বরণ করে তাদের সাথে ঝুলতে থাকবে। কথা বলার মতো কোনো হিম্মত